গুড মর্নিং। আজকে শুক্রবার আর এখন বাজে 8:45। আর আজকে বাইরে অপূর্ব রোদ উঠেছে, মানে কি বলবো। কালকে এখানে খুব মেঘলা মেঘলা টাইপের ছিল একটু বেলার দিকে। আর আমি সবে উঠলাম, ঘরের অবস্থা যাচ্ছে তাই, বিছানা গোছানো হয়নি আর ব্রাশও হয়নি। আমি সবার প্রথমে যেটা করব, আজকে আমি এবিসি জুস খাবো না, ঘুম থেকে উঠে আমি খেজুর খাবো। তো খেজুর খেয়ে নিয়ে তারপরে আমার একটা মেডিসিন আছে, সেই মেডিসিনটা আমাকে খেতে হবে। আর এই যে পুরো ঘরে, এই যে চারিদিকে এরকম জামা কাপড়, মানে আমার এত অকওয়ার্ড লাগছে, কিন্তু এগুলোকে বাদ দিয়ে তো মানে করা যায় না, যে যেমনটা আছে আমি তেমনটাই দেখাই, ঠিক আছে। যেদিন ক্লিন থাকে আমি ক্লিন দেখাই, যেদিনকে এরকম পুরো চারিদিকে ছড়ানো থাকে আমি সেদিনকে এটাই দেখাই, কারণ এটাই বাস্তব। তোমার প্রত্যেক দিন নিট অ্যান্ড ক্লিন থাকবে না, ঠিক আছে, এটা পসিবল নয়। যারা বাইরে যায় তারা জানে, যাদেরকে রেগুলার বেরোতে হয়, তো এটা পসিবল হয় না। কারো কারোর ক্ষেত্রেই হয় পসিবল, মানে তারা অত্যন্ত ডিসিপ্লিন, তো সেটা খুব ভালো একদিকে সব কিছু ম্যানেজ করাটা। তো সেটা আমি করে উঠতে পারি না, তো যেটা যেমন থাকে আমি তোমাদেরকে তেমনই দেখাই। তো দুদিন ধরে কলসিতে জলও ভরা হচ্ছে না, মানে কি হচ্ছে আমাদের লাইফে। মানে কালকে আমি ব্রাশও করিনি রাত্রিবেলা, ও করেনি আমিও করিনি, কালকে আমাদের ফিরতে এত দেরি হয়ে গেছে। আমি তাড়াতাড়ি বাড়ি এসেছি, এসে ভিডিওটা তোমার হচ্ছে আপলোড করলাম, তারপরে ঘুমিয়ে গেছি। তো আর ওগুলো করা হয়নি, শরীর আজকে প্রচণ্ড টায়ার্ড ছিল, প্রচণ্ড, সেই সকাল থেকে একভাবে চলছে। আর শ্যাম্পু করেছি আমি তখন বিকেল 4টে, ঠিক আছে, সমস্ত কাজ বাজ, কোথা থেকে একটা মাছি চলে এসছে। তো সমস্ত কিছু কাজ বাজ কমপ্লিট করে তারপরে আমি স্নান করলাম, শ্যাম্পু করলাম। তো যাই হোক, এবিসি জুসটা আমি পরে খাবো। আর কালকে আমার মাত্র একটা ডাব ছিল, সেই ডাবের মধ্যে জল দিই, ঠিক আছে, সেই ডাবটা রয়েছে। আর ডাব নেই বাড়িতে, ফলটাও তেমন একটা কিছু নেই। তো আমরা ওকে 4টে খেজুর দিলাম, আমি 4টে খেজুর নিলাম, এটা খাবো। খেয়ে জল খেয়ে তারপরে আমি ব্রাশ করব, তারপরে বিছানাটা হচ্ছে তোমার গুছিয়ে নেব। আর এই চেয়ার আর এটা হচ্ছে, এদেরকে পরে দেখছি। আপাতত আমরা হালকা পাতলা কি খাই না খাই সেটা দেখি, কি খাওয়া যেতে পারে সকালে। খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এগুলো গুছিয়ে তারপর আমি অন্য কাজে হাত দেবো আজকে, কারণ এগুলো আজকে আগে করতে হবে। এগুলো একভাবে পড়ে রয়েছে। আর কলসিটা আজকে পরিষ্কার করব, ওটা নোংরা হয়েছে, করে একদম নতুন ফ্রেশ জল আমি রিফিল করব। তো এই হচ্ছে আপডেট। তো এই হচ্ছে আপডেট, আমি দেখছিলাম ওদিকে, তো আস্তে আস্তে চলে গেল যে এত সত্যি কথা বলে দিচ্ছে কেন। কিন্তু আমার মনে হয় যে সত্যি বলাটা খুব দরকার, মানে যেটা আমি নই সেটা আমি দেখাতে পারবো না, ঠিক আছে। আমি আমার ঘরে পুরো মেস ক্রিয়েট হয়ে রয়েছে, আমি ওটাই দেখাবো, কারণ আমি ডেইলি ব্লগ করি। আমি ওই সপ্তাহে একদিন ভিডিও করে রিল আপলোড করি না, বা মানে ওরকম শুধু সুন্দর সুন্দর মোমেন্টগুলো আমি ক্লিপ নেব, নিয়ে উইকে একদিন আপলোড করব বা দুদিন আপলোড করব, এই কাজটা আমার দ্বারা সম্ভব হবে না। আমি যেহেতু ডেলি ভ্লগ করি, ডেলি চেষ্টা করি আমার লাইফে কি চলছে, যা হচ্ছে না হচ্ছে, আমি না খেয়ে থাকলে সেটাও আমি বলি, খেয়ে সেটাও বলি, মানে যেটা যেমন থাকে আমি এক্স্যাক্টলি চেষ্টা করি সেটাই আপলোড করার, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার। কারণ ডেইলি লাইফ সবার ভালো যায় না, সবার গোছানো যায় না, সবার সুন্দর যায় না, ঠিক আছে। সেখানে অসুস্থতা থাকে, সেখানে এরকম অগোছালো থাকে, সেখানে এরকম না খাওয়া থাকে, ক্লান্তি থাকে, আরও কত কিছু থাকে, ঠিক আছে। তো এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। আর আমি জানি আমার সার্কেলে যারা রয়েছে, যারা তোমরা দেখছো আমাকে, তারা ব্যাপারটা বুঝবে, রিয়ালিটি এটাই,
তাদের সাথেও এটা হয়। সুতরাং ওই জিনিসটা আমি করতে পারবো না, ঠিক আছে? যে তোমাদেরকে দেখানোর জন্য সুন্দর সুন্দর মোমেন্ট আমি ক্লিপ নেব, সেটাই আমি দেখাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আর যারা আমার ভিডিও দেখো মনে করছো যে এরকম কিছু আমি দেখাবো এক্সপেক্ট করছো, আমার মনে হয় আই এম সরি, তুমি অন্য কাউকে খুঁজে নাও, আমার কাছ থেকে এটা পাবে না। কারণ আমি যেমন আমি তেমনটাই দেখাবো। তো এটা আমার বলার ছিল। যারা আমার ভিডিও আগে থেকে দেখো তারা তো জানোই, যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে আমি এটা বলে রাখলাম। আর তারা যদি আমাকে এইভাবে অ্যাকসেপ্ট করতে পারো তাহলে অনেক স্বাগত, অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমি চেষ্টা করব তোমাদেরকে এইভাবেই আমার ডেইলি জীবনে কি হচ্ছে না হচ্ছে তার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার, এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের দিনটা তাহলে শুরু করা যাক এখান থেকে। আমার চুলও আঁচড়ানো হয়নি, চুলগুলো আঁচড়ে নিই, ব্রাশ করে নিই, বিছানাটা গুছিয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। আর এই যে এগুলো আমি পরে গোছাবো, এটা আর ওটা ব্রাশ করে খাওয়া দাওয়া করে নিয়ে এই দুটো জিনিস গোছাবো। আর বিছানাটা আগে গুছিয়ে নেবো, নিয়ে ব্রাশ করতে চলে যাব। আর আমি একটু বাইরেটা দেখাই, যেহেতু আমি রোজ বাইরে মোটামুটি দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, যেটা আমারও দেখতে ভালো লাগে আর চেষ্টা করি তোমাদেরকে একটু দেখানোর। এই যে আকাশটা দেখো, অপূর্ব। এই যে সুন্দর হাওয়া দিচ্ছে, আন্টি জামা কাপড় সব মেলে দিয়েছে। আন্টি সকাল সকাল ওঠে, ওই যে একটা পুকু পুকু ওখানে ঘুমোচ্ছে রোদের মধ্যে, রোদ উঠেছে দেখো। এই যে আকাশ, আমরা আগে যখন ছোটবেলায় রং করতাম না, এরকম ডিপ আকাশি আমি কখনোই করতাম না। ডিপ আকাশির সঙ্গে আমি হালকা লাইট যে স্কাই কালার ওটা মিক্স করে দিতাম। তো এটা পুরো ডিপ স্কাই মানে কালারটা। আর এই যে ইনি এখানে বসে বসে চিৎকার করছেন সকালবেলা। এনাদের এখানে খুব পাওয়া যায় আর কি, দেখা সাক্ষাৎ। আর গাছে একটু জল দেবো আজকে। কত কাজ সকাল থেকে, যে কত কাজ থাকে চিন্তা করার মতন নয়। আর একটা ধূপ ধরাতে হবে। অ্যালেক্সা, প্লে আইগিরি নন্দিনী। Here's Aigiri Nandini, Mahishasur Mardini Stotra by Rajlakshmi Sanjay on Amazon Music. পৌনে 6টা আর আমি ঘুমিয়ে গেছিলাম, মানে আজকে অনেকটা ঘুমিয়েছি। শুয়েছিলাম তখন বাজে প্রায় 2টো, আর এখন বাজে পৌনে 6টা, মানে 5টার দিকে আমি উঠেছি। তো চোখ ফুলে গেছে একদম। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, রোদ। আমার জামা কাপড়ের স্ট্যান্ডটা পুরো উল্টে পড়ে গেছিলো, তো আমরা বাইরে গেলাম, গিয়ে ওটাকে ঠিক করলাম। আর আমি এখন এখানে বসে আছি, পায়ে একটু ম্যাসাজ করছি, চুলের অবস্থা যাচ্ছে তাই। আর বাইরেটা দেখাই কত সুন্দর লাগছে। আমি এগুলো এখনও কিছু ক্লিন করিনি, আর আমি কিছুটা খেয়ে রেখে দিয়েছিলাম, এটা আমি পরে খেয়ে নেব। আর এগুলো আমি পরে ক্লিন করব। দেখো কি হাওয়া দিচ্ছে, জামা কাপড় সব পড়ে যাচ্ছে। এই যে কারণ আবার জামা কাপড় পড়ে গেছে, এই স্ট্যান্ডটা পুরো উল্টে পড়ে গেছিলো এদিকে, তখন এসে তুললাম, এগুলো আবার পড়ে গেছে। আর এখানে সব খেলছে। যে এই যে হাওয়া দিচ্ছে দেখো।
হাওয়া দিচ্ছে দেখো জাস্ট। আর এই যে এই ট্রাক্টরগুলো চলতেই থাকে এখানে। সব ক্রিকেট খেলছে। আজকে রাতের ডিনারে হচ্ছে পোহা। পোহা আমি ধুয়ে ভালো করে ওতে লবণ, চিনি আর হলুদ সুন্দর করে এই যে মিখিয়ে বলতে যাচ্ছিলাম, মাখিয়ে নিয়েছি। এই যে একদম এরকম ঝুরঝুরে হয়েছে। আর এখানে হচ্ছে ভাজা বাদাম আছে, হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে আলু, পেঁয়াজ আর লঙ্কা কুচি। আর ফোড়ন দিয়েছি হচ্ছে কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।